এই রিফ্রেজিং যদি আমরা ঠিকঠাকভাবে না জানি তাহলে একটা তথ্য প্যাসেজে বোঝার পরেও মানে প্যাসেজে একটা তথ্য খুব সুন্দরভাবে বোঝার পরেও প্রশ্নে থাকবে একরকম, সেটা না বুঝতে পারার কারণে ভুল করি। প্রথমে একটি সেন্টেন্স আপনাদেরকে পড়াতে চাই, আপনারা পড়ুন, আমি জাস্ট বলে দেই। সেটা হচ্ছে অ্যাভয়েড লিভিং ড্রয়ার্স। ড্রয়ার্স মানে হচ্ছে টেবিলের যে ড্রয়ার থাকে সে ড্রয়ার। ড্রয়ার্স অ্যান্ড ডোরস, দরজা ওপেন আননেসেসারি। আপনাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো, এটার অর্থ কী হবে বের করুন। ওকে, তাহলে এবার অর্থগুলোর সাথে মেলানোর চেষ্টা করুন যে এটার অর্থটা কী। এখানে হচ্ছে অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া। এর পূর্বে রয়েছে ইউ। ইউ মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যার কারণে ইউ এর প্রয়োজন নেই, ইউটা আছে থাক, ওদিকে হিডেন থাকবে। ওকে, সো অ্যাভয়েড, অ্যাভয়েড করো মানে কোনো কিছু পরিহার করো, অ্যাভয়েড করো, এড়িয়ে চলো। কি এড়িয়ে চলতে বলছে? বলছে যে লিভিং ড্রয়ার্স। লিভিং মানে ত্যাগ করা, ছেড়ে যাওয়া। কি ছাড়তে বলছে? ড্রয়ারগুলো, এই যে টেবিলের ড্রয়ারগুলো এবং দরজাগুলো, দরজাগুলোকে ছাড়তে বলছে। কি অবস্থায়? ওপেন অবস্থায়। ওপেন, ওপেন আননেসেসারি অর্থাৎ অহেতুক মানে খামাখা। এখন এটার বাংলাটা কি হতে পারে? অনেকে হয়তো বলবেন যে এটার অর্থ হতে পারে যে দরজা জানলাগুলো খোলা রাখো, খোলা রাখো আননেসেসারি, তাই না? দরজা জানলাগুলোকে খোলা রাখো অহেতুক, বা খোলা রাখা অহেতুক, এটাই মনে হচ্ছে, রাইট? অনেকে হয়তো আমার সাথে এটার সাথে হয়তো মিলাতে চাইবে। ওকে, ঠিক আছে, কাছাকাছি উত্তর ঠিক আছে। যে সেটা হচ্ছে যে লিভিং, আচ্ছা আইএনজিটা বাদ দিই, আপাতত আইএনজি বাদ দিয়ে এটা অর্থ বের করি। সেটা হচ্ছে লিভ ড্রয়ার্স অ্যান্ড ডোরস, মানে ড্রয়ার্স অ্যান্ড ডোরসগুলোকে ওপেন রাখো। এই যে ড্রয়ার্স অ্যান্ড ডোরসগুলোকে ওপেন রাখো। লিভ মানে রাখা, এখানে লিভ মানে রাখা, ড্রয়ার অ্যান্ড ডোরস ওপেন অহেতুক, মানে অহেতুক দরজা এবং ড্রয়ারগুলো খোলা রাখো, রাইট? ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে তার আগে কী দিয়েছে? অ্যাভয়েড দিয়েছে। তাহলে দরজার জানলাগুলোকে অহেতুক খোলা রাখো, এটাকে শুধু অ্যাভয়েড একটা ওয়ার্ড দিয়ে ঘুরিয়ে দিয়েছে, পুরো টেবিলটাকে উল্টে দিয়েছে। তার মানে হচ্ছে যে দরজার জানলা মানে দরজার জানলা না, মানে জানালা না, সেটা হচ্ছে যে ড্রয়ার্স অ্যান্ড ডোরসগুলো অহেতুক ওপেন রাখা অ্যাভয়েড করো। দরজা ড্রয়ার্স অ্যান্ড ডোরসগুলো অহেতুক খোলা রাখা, এটা হচ্ছে এটা অর্থ, খোলা রাখা। আর ওই যে অ্যাভয়েড একটা শব্দ দিয়ে দিয়েছে, একটা ভার্ব দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে এই রাখাটা বিরত রাখো। তার মানেই এটার যদি সোজা বাংলা করি তা হচ্ছে দরজা জানালা অহেতুক খোলা রেখো না, এটাই তো হওয়া উচিত, তাই না? রাইট। অনেকেই এটার অর্থ মানে এইভাবে কিন্তু কোয়েশ্চেনে থাকতে পারে, আবার এইভাবে কিন্তু মানে প্যাসেজে থাকতে পারে, যে কোনো এক জায়গাতে থাকতে পারে এইভাবে। এখানেই কনফিউজ করে ফেলবে। হয়তো এই লেখাটা থাকবে প্যাসেজের মধ্যে থাকবে, আর প্রশ্নে থাকবে কি সেটা আমি দেখাই। প্রশ্নে বিভিন্ন আকারে থাকতে পারে, এটা বিভিন্ন আকারে ফিল ইন দ্য গ্যাপসের মতো থাকতে পারে, ট্রু ফলস নট গিভেন ইয়েস, এগুলোতে থাকতে পারে, বিভিন্ন ওয়েতে থাকতে পারে। এখন এটা আমরা প্যারাফ্রেজিং করি। তার মানে সহজ কথা হচ্ছে যে ড্রয়ার এবং ডোরসগুলো অযথা খোলা রাখা, মানে খোলা রাখা, লিভ মানে রাখা, রাখা থেকে বিরত থাকো মানে অ্যাভয়েড করো। তার মানে এটা যদি থাকে কোশ্চেনে তাহলে এভাবে থাকবে, সেটা হচ্ছে যে ডোন্ট লেই। লেই মানে হচ্ছে রাখা, লিভ ডিরেক্টলি থাকবে ব্যাপারটা এমন না, লেই থাকতে পারে। তাহলে ডোন্ট লেই, তারপরে বাকিটা হচ্ছে ড্রয়ার্স অ্যান্ড ডোরস, বাকিটা সেম টু সেম রেখে দিলাম। তাহলে হচ্ছে কি ডোন্ট লেই, এখানে নেগেটিভ করে ফেললাম। এখন এই যে ডোন্ট লেই ড্রয়ার্স অ্যান্ড ডোরস এভাবে থাকবে, হয়তো
প্রশ্নে। এখন আপনি এই ডন্ট নেগেটিভ লে এটা একটা সিনোনিম, যদি না জানেন তাহলে ভুল করবেন। তো এটা খোলা রেখো, নেগেটিভিটি সেন্টেন্স মানে দরজার জানালা বা ড্রয়ার এগুলো খামখা খোলা রেখো না, এটা তো এটার কথা, মূল কথা। কিন্তু আমি প্যাসেজে গিয়ে খুব খুঁজছি, এখানে খুঁজে খুঁজে পাচ্ছি না, কিন্তু অ্যাভয়েড লিভিং এই শব্দটাতে মিলে যাচ্ছে। তাহলে আমাদের অবশ্যই প্যারাফ্রেজিংটা খুব ভালো করে, রিফ্রেজিংটা খুব ভালো করে শিখতে হবে, জানতে হবে। ওকে মাই ভিউয়ার্স, তাহলে আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে ঠিক এটার মতোই, যে অ্যাভয়েড কিলিং দ্য রাইট পুলিশ। রাইট পুলিশ বলতে হচ্ছে যে দাঙ্গা পুলিশ যেটাকে বলা হয়। দাঙ্গা পুলিশ কিন্তু আলাদাই থাকে, এই মানে তারা মাঠ পর্যায়ে দাঙ্গা পুলিশ মানে খুব ফাইটিং ধরনের, বিশৃঙ্খলা তৈরি করা বা বিরত রেখে কাজ করে। যাই হোক, এটাকে বলা হয় দাঙ্গা পুলিশ। রাইট পুলিশ আলাদাই ট্রেন করা থাকে। এখন যদি এইটা আমরা বাংলা করি তাহলে হবে কিলিং দ্য রাইট পুলিশ, মানে দাঙ্গা পুলিশকে খুন করে। আমি আইনজিটা আপাতত বাদ দেই, আইনজিটা বাদ দেয়, জাস্ট কিল করি, কিল দ্য রাইট পুলিশ, রাইট পুলিশকে কিল করো, মানে দাঙ্গা পুলিশকে খুন করো। ওকে, এখন তার আগে কী দিয়েছে? অ্যাভয়েড দিয়েছে। অ্যাভয়েড মানে বিরত থাকা, ঘুরে একই কথা। তার মানে আচ্ছা, কিলের সাথে আইএনজি কেন হলো অনেকে প্রশ্ন করতে পারে। যেহেতু প্রথমে একটি ভার্ব রয়েছে তাই পরের ভার্বটির সাথে আইএনজি যোগ হয়, এটা খুব সিম্পলি একটি গ্রামার। তাহলে কি অ্যাভয়েড করো কিলিং দ্য রাইট পুলিশ, তার মানে রাইট পুলিশকে খুন করো না। ডোন্ট কিল বাকি সব কিছু। তো বিষয়টা হচ্ছে যে এখন ডন্ট নেগেটিভ আছে, অনেকে যদি শুধু নেগেটিভটাই খুঁজতে যায় তাহলে সেটা সেভাবে খুঁজে পাবে না। ওকে, ওয়েল, আমরা নেক্সট খুব গুরুত্বপূর্ণ আরেকটি উদাহরণে চলে যাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ইন্টারেস্টিং জিনিস, যেটা মূলত শেখাতে চলেছি। সেটা হচ্ছে যে হাসিনা ভালোবাসে নাসিরকে, মানে হাসিনা একটা পক্ষ, নাসির একটা পক্ষ, তাহলে হাসিনা নাসিরকে ভালোবাসে। আচ্ছা, নিচে চলে আসলাম, সেটা হচ্ছে যে হাসিনার দ্বারা নাসির ভালোবাসা পায়, এটাও ঠিক আছে, ওকে, রাইট, ফাইন। হাসিনা নাসিরকে ভালোবাসে, এটা রাইট, ঠিক আছে। কিন্তু আমরা এটাও বলতে চাচ্ছি যে হাসিনাকে ভালোবাসা হয়, কিন্তু কে ভালোবাসে এটা আমরা জানি না। সেক্ষেত্রে বিষয়টা এরকম হবে যে না, হাসিনা ইজ লাভড, মানে হাসিনাই ভালোবাসা পায়। পাওয়ার ইংরেজি ওইভাবে আপনি পাবেন না এখানে। হাসিনা ইজ লাভড মানে হাসিনাই লাভড হয়, মানে হাসিনাকেই ভালোবাসা হয়। বিষয়টা হচ্ছে এমনটা। এখন এখানে এটা দেখে যদি আপনি ভাবেন যে হাসিনা তো সাবজেক্ট, এখানে আবার হাসিনাকে এখানে নিয়ে আসলাম, এটা কেন? এটার জন্য আমাকে অর্থ বুঝতে হবে, নইলে এটা ক্লিয়ার হবে না আমাদের। এখানে হচ্ছে যে হাসিনা নাসিরকে ভালোবাসে, তার মানে হচ্ছে যে হাসিনার দ্বারা নাসির ভালোবাসা পায়। এটা প্যাসিভ করলাম, এটা মেসেজ ক্লিয়ার, এটা সবাই জানে, ক্লিয়ার। কিন্তু বিষয়টা হচ্ছে যে হাসিনাকেই ভালোবাসা হয়, হাসিনাকেই ভালোবাসা হয় কারোর দ্বারা, কিন্তু এই কারো দ্বারা এত ডিটেলস অনেক কিছু হয়তো থাকবে না, অন্য এক্সটেনশন থাকবে। বাট আপনি হয়তো ভাবছেন যে বাই করিম রহিম, থাকতেও পারে, রাইট, বাট অনেকটা ক্ষেত্রে থাকবে না, আর এই ঘটনাটাই ঘটবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমি এটা বাংলা লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে হাসিনাকে ভালোবাসা হয়। আর এটার বাংলা লিখলাম না, লিখলেও লিখতে পারি, সেটা হচ্ছে যে হাসিনার দ্বারা নাসির ভালোবাসা পায়। আচ্ছা, তাহলে দেখুন নাসির ইজ লাভড এখানে দেওয়া আছে। একটা জিনিস অন্তত ক্লিয়ার হয়ে গেল যে নাসির ইজ লাভড মানে নাসির ভালোবাসা পায়। এখানে হাসিনা ইজ লাভড, হাসিনা ভালোবাসা পায়, মানে হাসিনাকে ভালোবাসা হয়। এখানে যেমন নাসিরকে ভালোবাসা হয় হাসিনার দ্বারা, এখানে নাসিরকে ভালোবাসা হয়। এটার আরেকটা অর্থ হচ্ছে যে নাসির ভালোবাসা পায় বা নাসিরকে ভালোবাসা হয়।
বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, যেমন হচ্ছে যে আই ইনভাইট, আমি আমন্ত্রণ করি, এটা ক্লিয়ার। কিন্তু কাকে ইনভাইট করে ব্যাপারটা এরকম নয়। কিন্তু যদি আমরা বলতে চাই যে আমাকে ইনভাইট করা হয়, বলি না যে আমাকে কলেজে ইনভাইট করা হয়, আমাকে বিএনপির অফিসে ইনভাইট করা হয়, তো ঘটনাটা যদি আমাকে নিয়ে হয় তখন বিষয়টা হবে যে আই থেকে গেল, আই তো থাকবেই, যেহেতু ঘটনাটা আমাকে নিয়ে, অবজেক্টকে নিয়ে নয়, সেক্ষেত্রে আই অ্যাম ইনভাইটেড। অক্সিলারি ভার্বগুলো যে সিস্টেমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় সব ঠিক থাকবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আই অ্যাম ইনভাইটেড মানে আমি নিজেই আমন্ত্রিত, আমি কাউকে ইনভাইট করছি না। আর এখানে হচ্ছে যে আমি ইনভাইট করি কিন্তু কাউকে, এই কাউকেটা যদি থাকে সেটা হচ্ছে অবজেক্ট। তার মানে এখানে যদি আই ইনভাইট এক্স দিই তাহলে হচ্ছে যে আমি এক্সকে ইনভাইট করি, তার মানে তার মানে হচ্ছে যে এক্স আমার, এক্স ইজ ইনভাইটেড বাই মি। এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে হবে যে এক্স ইজ ইনভাইটেড বাই মি। এক্স আমার যারা ইনভাইটেড, আমাদের কিন্তু এটুকুই কিন্তু শিখতে হবে, এক্স ইজ ইনভাইটেড মানে এক্স নিজেই কিন্তু আমন্ত্রিত। বিষয়টা এরকম, এটা কিভাবে আইলো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে আসলো, কিভাবে আইলো, এটা কিন্তু ম্যাটার না আমাদের কাছে। আইএসের ক্ষেত্রে কিন্তু এটা ম্যাটার না। যারা গ্রামারের ক্ষেত্রে গ্রামার টেস্ট দেবে তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু আমাদের কাছে ম্যাটার হচ্ছে এক্স ইজ ইনভাইটেড মানে এক্স নিজেই কিন্তু আমন্ত্রিত। এখানে আই অ্যাম ইনভাইটেড মানে আমি নিজেই আমন্ত্রিত। এনিওয়ে আমরা আরও কিছু উদাহরণ দেবো। এখানে হচ্ছে যে ইউ আর রিকোয়েস্টেড, আপনাকে অনুরোধ করা হচ্ছে, এখানেও কিন্তু প্যাসিভ ফর্ম করা হয়েছে। আপনি নিজেও জানেন না, কল্পনাতেও হয়তো আপনাদের নাই যে কোনো রাইটিংয়ে, নিউজ পেপার রাইটিং, ডেইলি স্টারে যেতে পারেন, অবজারভারে যেতে পারেন, বা গার্ডিয়ানস আছে, ইকোনমিক্স আছে, ইন্টারন্যাশনাল যেগুলো মেন স্ট্রিম মিডিয়া, ওইখানে লেখাগুলো প্রত্যেকটা লেখাতে সেকেন্ডে আপনি প্যাসিভ ফর্ম পাবেন। এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, প্যাসিভ ভয়েস না, কিন্তু প্যাসিভ ফর্ম, ঘুরে ফিরে একই বাট প্যাসিভ ফর্ম এটা। তাহলে ইউ আর রিকোয়েস্টেড, আমাদেরকে এটা বুঝতে হবে যে এটার কাহিনীটা কি, যে ইউ আর রিকোয়েস্টেড এই ধরনের সেন্টেন্সগুলো তো আমরা খুব কম পাই। আমরা হয়তো কন্টিনিউয়াস টেন্স দেখে অভ্যস্ত যে ইউ আর রিকোয়েস্টিং মানে তুমি রিকোয়েস্ট করছো, তাহলে কাউকে করছো, করিম রহিমকে, এটাও তো না। আবার রিকোয়েস্টের সাথে ইডি আছে, পিপি, তার মানে এখানে হ্যাভ হওয়ার কথা বা হ্যাড হওয়ার কথা, এমনটা দেখে আমরা অভ্যস্ত যে ইউ হ্যাভ রিকোয়েস্টেড, তুমি রিকোয়েস্ট করেছো। তাহলে কি আবারও অবজেক্টকে ডাকছে বা চাইছে যে কাউকে না কাউকে রিকোয়েস্ট করেছে, সেটা তো এখানে না, ডিরেক্টলি ইউ আর রিকোয়েস্টেড রয়েছে। তাহলে বুঝতে হবে আমাদেরকে যে ইউ আর মানে তুমি হও, তুমি হও, এখন তুমি নিজেই হও রিকোয়েস্টেড, তুমি আর কাউকে রিকোয়েস্ট করছো ব্যাপারটা এরকম না, তুমি নিজেই রিকোয়েস্টেড হও। তার মানে সুন্দরভাবে বাংলা বলতে হলে এটা হবে তোমাকেই রিকোয়েস্ট করা হয়, তোমাকেই রিকোয়েস্ট করা হচ্ছে। বিষয়টা হচ্ছে এমনটা, রিকোয়েস্টের কন্টিনিউয়াস হয় না, তাই এটা বাংলাতে রিকোয়েস্ট করা হচ্ছে অথবা রিকোয়েস্ট করা হয় একই। অর্থাৎ এটা যদি কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে এটা ইনডিফিনিট কন্টিনিউয়াস একই। তাহলে তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে টু রিফ্রেন মানে বিরত থাকতে, ফ্রম রাইট দাঙ্গা থেকে, বা ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলা অথবা কনস্পিরেন্সি ষড়যন্ত্র থেকে বিরত থাকতে তোমাকে কি করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে। এখন এটা তো ডিরেক্টলি এভাবে হচ্ছে যে এটার প্যারাফ্রেজিং এভাবে সেম টু সেম থাকবে না। তখন কী হবে, তোমাকে বিরত থাকতে বলা হচ্ছে মানে তুমি সেখানে যেও না, ব্যাপারটা তো এরকম, তুমি সেখানে যেও না, মানে তুমি বিশৃঙ্খলা থেকে বিরত থাকো, বা তুমি তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে ষড়যন্ত্র থেকে বিরত থেকো। তাহলে এখানে থাকবে ডোন্ট গো ফর রাইট, ডোন্ট গো ফর রাইট, ক্লিয়ার, এভাবে থাকবে, ডোন্ট গো ফর রাইট বা ডোন্ট ইনভলভ ইন রাইট, এইভাবে থাকবে, অর্থাৎ এইভাবে থাকবে। অথবা টু গো, নট টু গো, এভাবে থাকতে পারে, নট টু গো ইন রাইট মানে রাইটে না যেতে, বিভিন্ন ফর্মে বিভিন্ন ওয়েতে থাকতে পারে।
ওকে, নেক্সট আরেকটি সেন্টেন্সে যাই। হি ডিডেন্ট লেট মি, মানে হি ডিডেন্ট পাস্ট ইনডিফিনিট, লেট মি অনুমতি দেয়নি আমাকে, ইনভলভ হতে বা যেতে। তার মানে সে আমাকে যেতে দেয়নি, এক কথা শেষ, অনুমতি দেয়নি। লেট মানে অনুমতি দেওয়া, ভাড়া দেওয়া, অনেক কিছু, এখানে অনুমতি দেওয়া। তাহলে সে আমাকে যেতে দেয়নি। তো এটা যদি প্যারাফ্রেজিং হয় তাহলে হবে কি, সে ডিরেক্টলি যদি বলি তাহলে হবে সে আমাকে যেতে দেয়নি, মানে সে আমাকে বাধা দিয়েছিল, তাই না? হি ডিডেন্ট লেট মি ইনভলভ বা গো, আমাকে যেতে দেয়নি, তাহলে মানে সে বাধা দিয়েছিল। তাহলে হি নিষেধ করা, ফর ব্যাড একটা শব্দ দিয়ে দিল যে সে আমাকে নিষেধ করেছিল। এখন আমি প্রশ্নতে হয়তো এটা থাকতে পারে, এটা প্রশ্নতে হয়তো থাকতে পারে। এখন ওই প্রশ্ন দেখে প্যাসেজে হুবহুব যে মিলবে সেটা না, এটা এ ফর্মে থাকতে পারে, নিচের ফর্মে থাকতে পারে, কিন্তু একই কথা। তাহলে হি ফরবেড মি, সে আমাকে নিষেধ করেছিল, টু ইনভলভ বা টু গো। ক্লিয়ার? এবার নেক্সট আরেকটি হচ্ছে আম সরি টু হিট দ্য পিলো। তার মানে হচ্ছে আমি খুবই দুঃখিত, টু হিট দ্য পিলো, পিলো মানে বালিশ, বালিশকে হিট করতে আমি দুঃখিত। আচ্ছা, এটার বাংলা হয়তো বা আপনারা এই মুহূর্তে করতে পারছেন না। নিচেরটাতে যাই। আম সরি টু জয়েন ইউ মানে হচ্ছে আমি দুঃখিত তোমার সাথে জয়েন করতে। তার মানে হচ্ছে যে আমি যেতে পারছি না, ব্যাপারটাতে এমনটাই, তাই না? ওকে, তাহলে এটা সরাসরি যদি আমরা বলি আই কান্ট গো বা আই কান্ট জয়েন ইউ। ওকে, রাইট। সো এখানে আম সরি টু জয়েন ইউ, এটার যদি আমরা প্যারাফ্রেজিং করি অথবা রিফ্রেজিং করি, আই কান্ট গো বা আই কান্ট জয়েন ইউ। ওকে, আর আম সরি টু হিট দ্য পিলো, এই হিট দ্য পিলো মানে বালিশকে হিট করা, মানে অ্যাকচুয়ালি এটার অর্থ হচ্ছে ঘুমোতে যাওয়া। তো এটা ঘুমোতে যাওয়া, এটা প্যারাফ্রেজিং যদি থাকে তাহলে এভাবে হবে, সেটা হচ্ছে আই ক্যান নট স্লিপ, এক কথা শেষ। আম সরি টু হিট দ্য পিলো, তার মানে হচ্ছে আই ক্যানট, এটা জায়গা কোথায় পাবো আমরা? আচ্ছা, এখানে লিখছি। আচ্ছা, এইখানেই আমি লিখে ফেলি, সেটা হবে আই ক্যান্ট স্লিপ, আমি ঘুমোতে পারি না। আই ক্যান্ট স্লিপ মানে আমি ঘুমাতে পারি না, বা আম সরি, আমি দুঃখিত যে আমি পিলোকে হিট করতে পারছি না, মানে ঘুমাতে পারছি না, একই কথা। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এখানে শেষ করবো, অনেক বড় হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আইএলটিএসের যে কোনো ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য ভিডিও বানাতে এতটা আগ্রহ থাকে না। আর কম্পিউটার স্ক্রিনে সেখানেও ভিডিও অনেক ডিটেলস এক্সপ্লেন করতে গিয়ে, চুল ছেঁড়া বিশ্লেষণ করতে গিয়ে অনেক সময় লেগে যায়, তারপরেও বানাতে হয় ক্ষেত্র বিশেষে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।